তুহিনা, মা তুহিনা। আরে আব্বু, তুমি কতদিন পর আসলে? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আসছে ভিখারিটা, হাতে একটা মিষ্টির প্যাকেটও নাই, খালি তিরপল নিয়ে আসতে লজ্জাও করে না। এই নে মা, বেশি কিছু আনতে পারিনি। পেনশনের টাকাটা তুলে ভাবলাম তোদের জন্য কিছু ফল আর আমার নাতিরার জন্য একটা জামা নিয়ে যাই। আরে ঠিক আছে, এসো ভিতরে এসো। হ্যাঁ মা বলো। বলছিলাম বাবু, পিঙ্কি আর জামাই এবছর এখানে ঈদ করবে, ওদের জন্য ভালো জামা কাপড় আনিস। ঠিক আছে মা, আনবো। জামাইয়ের জন্য একটা দামি ঘড়ি আনিস, নতুন জামাই তো। আর পিঙ্কি শ্বশুর একটা টর্চ লাইট চেয়েছে। ও দাদি, আব্বুর সাথে কথা বলবো। আব্বু, হ্যাঁ শোনো বলো। আমার কিন্তু 5টা জামা লাগবে। হ্যাঁ বাবা, আনবো। মা, পিঙ্কি ভালো আছিস মা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা। আব্বা কই? তোর আব্বা একটু বাজারে গিয়েছে, চল ভেতরে চল। এসো বাপ। তা বড় ভাই কি এবার বাড়ি আসবে না নাকি ভাবি? শুধু টাকাই পাঠিয়ে যাবে? মানুষটাকে তো চোখে দেখলাম না। 5 বছর পরে এবার আসবে। ও খুব ভালো। তাই ইফতারিতে কি কি রান্না করলেন ভাবি? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আপনার পছন্দের সব রান্না করেছি। যান ভিতরে গিয়ে বিশ্রাম নেন, আমি রান্নাটা সেরে ফেলি। হ্যালো, সব তো কেনা হলো? বাড়ির সবাই খুব খুশি। কাল কখন আসছো? আমরা সবাই এয়ারপোর্টে আনতে যাবো, হবে? তুই না ঠিকাদার বলেছে এখন কাজের খুব চাপ, ছুটি হবে না। মানে 5 বছর পর আসার কথা। আমি, আবু সাইদ, বাড়ির সবাই তোমার আসার দিন গুনছি। ওটা কোনো ব্যাপার না তুই না, কুরবানি ঈদে একটা বড় ছুটি নিয়ে নেবো ইনশাল্লাহ। সবাই একসঙ্গে অনেক আনন্দ করব। শোনো, মা আব্বু আর আবু সাইদকে একটু বুঝিয়ে বলো। আরে পাগলি, কান্না করছো কেন? মাত্র তো 2 মাস। হ্যাঁ দেখতে দেখতে কেটে যাবে। আমি এখন রাখছি। তোমরা নামাজ পড়ে চলে এসছো? হ্যাঁ এসো, তোমাদের খেতে দি। আচ্ছা চলো। আবু সাইদ চলো খেয়ে আসি। না, আমি খেলবো, যাবো না। ঠিক আছে।